ডোনাল্ড ট্রাম্প পেপার টাইগার্স বলছে ন্যাটোর মেম্বারদের। তার কারণ হচ্ছে রিসেন্টলি তোমরা অনেকেই জানো যে স্ট্রেইট অফ হরমুজ যে মানে সরু জায়গাটা, জলের সমুদ্রের যে সরু জায়গাটা, মানে সেইখান দিয়ে কিন্তু বিশ্বের অনেকটা মানে 30% নিয়ার অ্যাবাউট কিন্তু অয়েল ওখান দিয়ে পাস হয়। আর যেই জায়গাটাকে কিন্তু ইরান মানে এককভাবে বন্ধ করে রেখেছে মাইন বিছিয়ে, তারপরে হচ্ছে ইরানের যারা রেভলিউশনারি গার্ড তাদের ফোর্স ক্রিয়েট করে মিসাইলের মাধ্যমে রাস্তাটা কিন্তু বন্ধ করে রেখেছে। এবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকান ফোর্সের সাহায্যেও কিন্তু ওই জায়গাটাকে ছাড়াতে পারছে না। এইবার আমেরিকা যখন নিজে সক্ষম না ছাড়াতে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ন্যাটো মেম্বারদের সাহায্য চেয়েছে। তো তারা যখন সাহায্য করতে অস্বীকার করছে, তখন মানে খুব ফানি জিনিসটা, ডোনাল্ড ট্রাম্প সেই ন্যাটো মেম্বারদের বলছে তোমরা হচ্ছে পেপার টাইগার্স, মানে পেপারেই তোমরা টাইগার, বাস্তবে কিছু না। তো ন্যাটো মেম্বারদের বক্তব্য হচ্ছে যখন তুমি ইরানে অ্যাটাক করলে, ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলে, তো তখন কি ন্যাটোর মেম্বারদের জিজ্ঞাসা করে হত্যা করেছিলে? তো এটা হচ্ছে আমেরিকার সম্পূর্ণ নিজস্ব একটা ওয়ার, এখানে ন্যাটো মেম্বাররা জড়াবে না। তো এইটাই হচ্ছে ন্যাটো মেম্বারদের বক্তব্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প খোঁচা দিয়ে বলতে ন্যাটো মেম্বারদের ছাড়েনি। আর কিছুদিন আগে তোমরা অলরেডি জানো যে ন্যাটো কান্ট্রি গ্রিনল্যান্ড, সেই গ্রিনল্যান্ডের জায়গাটাকেও কিন্তু একটা দ্বীপ, সেটাকেও কিন্তু আমেরিকা নিয়ে নিতে চাইছিল। তো সেটা নিয়েও কিন্তু গ্রিনল্যান্ডের যে প্রেসিডেন্ট, সে কিন্তু তীব্র আপত্তি জানিয়েছিল, সেটাও তোমরা অনেকেই কম বেশি জানো। তো ন্যাটোর বাকি মেম্বাররা চিন্তা করলো যে মানে তুমি আমাদেরই নিজেদের দেশের মানে মেম্বার কান্ট্রিকেই তুমি ছাড়তে চাইছো না, আর এদিকে তুমি অন্য একটা কান্ট্রির পিছনে লেগেছো, সেখানে ন্যাটো মেম্বারদের সাহায্য চাইছো।